13 কোটি, 14 কোটি নাকি 15 কোটি? এবছর বাংলার হিমঘরে মোট কত প্যাকেট আলু লোড হলো? উত্তর জানা যাবে আগামীকাল। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির মিটিং এর আগেই দক্ষিণবঙ্গে জেলাভিত্তিক লোডিং রিপোর্ট ভাইরাল হয়েছে সর্বত্র। এর ফলে রাজ্য কমিটির মিটিং এর গুরুত্ব কমতে পারে অনুমান আলু ব্যবসায়ী মহলের একাংশের। দক্ষিণবঙ্গের কোন জেলায় মোট কত প্যাকেট আলু লোড হলো তা দেখতে এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট ফ্রেট অ্যাপ ডাউনলোড করে WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ ধোলে। চলুন এখন তরুণ বাবুর সাথে কথা বলে জেনে নিই হাওড়ার উদয়নারায়ণপুরের আজকের আলুর দাম, হাওড়া জেলার আলুর লোডিং, পাশাপাশি আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তিনি। প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তরুণদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তাহলে রাত পেরোলেই লোডিং রিপোর্ট আমরা জানতে পারছি, তাই তো? মানে গোটা বাংলায় কত আলু লোড হলো তার যে লোডিং রিপোর্ট। হ্যাঁ, আমরা মুর্শিদাবাদের কান্দিতে আমরা আগামীকাল যে আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, ওখানে এবারে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সকলকে মিলিয়ে আমরা একসাথে বসে আমাদের একটা ব্যবসায়ী সমিতির যে রিপোর্ট, আমরা যেটাকে বিশ্বাস করে থাকি এবং মান্যতা দিয়ে থাকি, বছরের শেষে যে হিসেবটা একেবারে মানে মিলে যায়, কোনো ভুল থাকে না, সেই হিসেবটা আমরা আগামীকাল পাঠ প্রকাশ করবো। এই যে মানে লোডিং রিপোর্টের মানে জানার যে কৌতূহল, এর যে উন্মাদনা বা উত্তেজনা বলুন, এটা কিন্তু সেই ভোটের ফল প্রকাশের উন্মাদনার থেকে কোনো অংশে কম নয়, তাই না? হ্যাঁ, একদম সঠিক। কারণ 2025 সাল শুরু হতেই যেভাবে আমাদের কাছে একটা বার্তা এসেছিল যে 28 কোটি প্যাকেট লোড হবে, অথচ আমাদের ক্যাপাসিটি নেই পশ্চিমবঙ্গের স্টোরে। সরকারি রিপোর্ট অনুযায়ী 515টি স্টোর আছে, যেখানে 81 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 16 কোটি 20 লক্ষ বস্তা, 50 কিলো বস্তা হিসাবে লোডিং, যদি 100% লোডিং হয় সেই জায়গায় আমাদের লোডিং পজিশন হবে। সেখানে যে ওই রকম একটা যে কথা বার্তা এসে গেল, যেটা ধরুন কাঁচা আলু উৎপাদন থেকে শুরু করে এবং পাকা আলু, জেনারেলি আমরা লোডিং পিরিয়ডে যে পাকা আলুটা যে উৎপাদন হয়, যেটা আমরা স্টোরজাত করতে পারি, তার উপরই ক্যালকুলেশনটা করে থাকি। কিন্তু কেন জানি না এবারে এরকম একটা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে গেল, যার ফলে আমরা সকলেই খুব মানে যারা ব্যবসাদাররা শঙ্কিত যে কতটা লোড হবে না হবে, আমাদের নিকাশি সব আলুটা হবে। আমি বলি, এই যে ধরুন মানে লোডিং রিপোর্ট প্রকাশের আগেই যে জেলা ভিত্তিক যে লোডিং রিপোর্টটা অনেক দেখছি জায়গাতে ভাইরাল হচ্ছে, আমি সেটা আজকে এখন প্রকাশ করছি না, এটা দর্শকরা কালকেই না হয় ওখান থেকেই জানতে পারবে। কিন্তু এইটাতে তো মনে হচ্ছে না যে মানে রাজ্য কমিটির যে মিটিং এর যে গুরুত্বটা সেটা কোথাও কমে আসছে? না দেখুন, এটা আমাদের মানে একটা চাপা উত্তেজনা আমাদেরকে সবসময়তে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হচ্ছে না, আমরা যেন অস্থির হয়ে পড়েছি যে কতক্ষণে আমাদের রাজ্য কমিটি একটা রিপোর্ট বার করবে। তার জন্য জেলা ভিত্তিক যেটা হচ্ছে, আমাদের জেলার যে বিভিন্ন সদস্য আছে তারাও কিন্তু সবাই ধৈর্য ধরে রাখতে পারছে না যে আমাদের তো জেলার লোডিং কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমাদের জেলায় কি হয়েছে আমরা জানতে পারবো না কেন? একটা প্রেসার আছে, এই যে চাওয়া পাওয়ার মধ্যে একটা প্রেসার থেকে আমরা বিভিন্ন জেলাতে এই রিপোর্টগুলো মানে দেখতে পাচ্ছি। তো তাহলে 13, 14 না 15 কত কোটি হবে মনে হচ্ছে সারা বাংলায়? আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব সব সময়, আমি আবার বলছি, আমাদের ব্যবসায়ী সমিতির যে নেতৃত্ব, এনারা কিন্তু যথেষ্ট বুঝে এবং মানে আপনাদের রিপোর্টিং অনুযায়ী যে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করে নিয়েছে, বলে যে 14.5 কোটি যে একটা সীমা করা রয়েছে, ওরই আশপাশে হয়তো একটু কম কি একটু বেশি, এটাই আমাদের দেখবেন শেষ পর্যন্ত এক্সিট পোল কিন্তু এই জায়গাটা মিলবে। মানে তাহলে সেই 2021 সালের যে প্রায় 14.5 মানে 14 কোটি 48 লক্ষ হয়েছিল, সেটা রেকর্ডটা মনে হচ্ছে ভাঙবে এবার। সেটা ভাঙার দিকে একটা তো টেন্ডেন্সি আছে, কিন্তু আমাদের সব থেকে এবারে
যেটা ফ্যাক্টর কাজ করে গেছে, উত্তর প্রদেশের যে লোডিংটা আছে এবং উত্তরপ্রদেশের যে উঁচু দামে লোডিং এবং ওনাদের তো এতটা সুন্দর আমাদের মতো যে লোডিং রিপোর্ট প্রত্যেকটা স্টোরে দিতে পারে না, তবুও আমরা শুনছি নাকি 75 থেকে 80% মধ্যে হ্যাঁ লোডিং আছে এবং বাইরে যে দাম আলু আছে কোনো কোনো জায়গায় শুনছি সেই আলুটা যখন মার্কেটে পাঠানো হচ্ছে হ্যাঁ সেই জ্যাম দাগ এসে যাচ্ছে, ছোপ দাগ, এই জন্য আলুটা চলছে না, যার জন্যে স্টোর মালিকরা কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে স্টোর খুলে ফেলেছে। ও হ্যাঁ, অনেক জায়গাতে তো এইটা- উত্তরপ্রদেশেও শুনছি কিছু কিছু স্টোর থেকে আলু বেরোচ্ছে। হ্যাঁ, কারণ এইটা কেন আমি বলছি যে ভিন রাজ্যের যে মার্কেট চিরকাল উত্তরপ্রদেশ দখল করে থাকে, হ্যাঁ আমাদের এইবারে বেঙ্গলের একটা ভালো সুযোগ আছে ওই ভিন রাজ্যের মার্কেটটাকে দখল করা। যদি আমরা একটু কম দামে ভালো মানের আলু দিতে পারি, এটা তো ভালো আলু দিলে নেবে না কেন? এটা তো আমাদের গোটা ভারতবর্ষব্যাপী ব্যবসা, সেই জায়গাতে আমরা একটু আশাবাদী। আলুর যে দামের প্রসঙ্গটা যখন টানলেন, তাহলে আমাকে একটু আজকে বলুন যে আপনাদের ওখানে উদয়নারায়ণপুরে আলুর কি দাম আছে আজকে? গতকালকে মার্কেট একটু মন্দা দেখা দিয়েছিল, তার মেন কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে রামনবমীর একটা বড় উৎসব বাঙালির মধ্যে এখন এসেছে, যেটা যার জন্য বিভিন্ন শহরের রাস্তা জ্যাম থাকা বা ওই ধরুন নো এন্ট্রি থাকার জন্য কালকে অনেকে আলু নিতে চায়নি। তা আজকে অনেকেই আলু নিচ্ছে এবং আজকে কাস্টমার ডালার ভালোই আছে, গতকালকের মতোই আজকে দাম আছে। কি দাম আছে প্রতি যদি একটু আলু বলেন? যেটা ফুল ডালা, হ্যাঁ আমি সেই দামগুলোই বলছি, হ্যাঁ 630 থেকে 640 টাকা প্রতি 50 কিলো বস্তা। এটা কি রেডি? কোবরা রেডি, একদম রেডি ডালার দাম। মানে এটা কি আমরা সেই মাঠের দাম পালু নাকি? মাঠের এখন মাঠের দাম পালেই ধরতে হবে, কেউ হয়তো গাছতলায় রেখেছে, কেউ কোথাও তুলে রেখেছে বস্তাবন্দি এই করে, আলুটা সেগুলো একদম মানে গাড়িতে লোড করে দিচ্ছে 630 টাকা 50 কেজির বস্তা, একদম জ্যোতি আলু। এইটাই আর এমনি অন্যান্য? এটাই হচ্ছে। আর কোবরাজ আলুটা হচ্ছে ধরুন না ওটার দাম কম আছে 510 থেকে 20, আচ্ছা। ওটা এমনি আলুও কম আছে আমাদের এখানে খুব। আর এই হাইব্রিড গুলো? সুপার 6 আলুটা হুম এটা ভালো মার্কেট আছে, 730 থেকে 750 টাকা পর্যন্ত হুম দাম আছে। আর চন্দ্রমুখী আলু হুম যেটাকে কেসিএম বলে, হুম 870 থেকে প্রায় 900 টাকা, একদম এ গ্রেড যে ডালা আলুটা 900 টাকা চন্দ্রমুখী। কলম্বোর দাম হচ্ছে 760 থেকে 770। হুম। হেমাঙ্গিনীটা জ্যোতির থেকে একটু 10-20 টাকা কম আছে, 620-30 টাকার মতো হেমাঙ্গিনী আজকের দাম। এবং আমরা যেটা ট্রেন্ড আছে দেখছি আগামীকাল বাজার নিচের দিকে হওয়ার চান্স নেই, মানে এরকমই মোটামুটি থাকবে একটা- বা হয়তো বাড়তেও পারে নাকি? হ্যাঁ এরকম থাকবে, আমি এটা বলতে পারি আচ্ছা আচ্ছা। যে ডাউন হবে না। তো এই যে ধরুন এখন যে দাম পালুটা বেরোচ্ছে, ধরুন মানে মাঠেতে তো মানে সেই পাহাড় করে রাখা থাকে না বস্তাবন্দি অবস্থাতে থাকে? আমাদের এখানে যেমন ওই সোদপুর চাঁপাডাঙ্গা ওই দিকটা নিয়ে কিছু চন্দ্রমুখী বা অন্যান্য একটু ডাম্পিং থাকে, ওখান থেকে আসে। আবার আমাদের এখানে কিছু চাষি বস্তাবন্দি করে তুলে নিয়েছে বা কিছু ব্যবসাদার আছে তারাও তুলে নিয়েছে, কোনো ঠান্ডা জায়গায় রাস্তায় রাখে ও বা কোনো বাড়ির আশেপাশেও রাখে। এইভাবে খুব একটা আমাদের এখানে ডাম্পিং আলু বেশি থাকে না। তো মোটামুটি তবে এবারে- হ্যাঁ বলুন বলুন। তবে এবারে একটা ট্রেন্ড আছে কি, ধরুন বাইরে ড্রাম আলু শেষ হলে তবে স্টোর খুলবে, হুম স্টোর মালিকদের কিন্তু একটা বড় টেনশন আছে। হুম ধরুন যে এতটা স্টোর লোড হয়ে গেছে, স্টোরটাকে খালি করতে হবে, হুম যার জন্যে ও ডাম্পিং আলু শেষ হোক বা না হোক তার আগের দিকেই স্টোর মালিকদের একটা টেন্ডেন্সি থাকবে স্টোর কিন্তু খুলে দেওয়ার, কারণ নিজেদের স্টোরটা খালি করতে হবে, এটা এই তাড়না একটা তো থাকবেই। আপনাদের মানে আমি একটু মানে রিকোয়েস্ট করব যে আপনাদের জেলার যে লোডিং রিপোর্ট সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু পেশ করেন, হাওড়া জেলারটা। আমাদের হাওড়া জেলার গতবারে যে হুগলি জেলা থেকে সুকান্ত পার্ক, বিলেটার, গান্ধীপাড়া ইউনিট থেকে হুম 5টি স্টোর নিয়ে আমাদের একটা হাওড়া জেলা ইউনিট করেছিলাম। হুম হুম তা সেটা ওদের এই বছর থেকে ওই এলাকাটা হুগলি জেলার একটা সংগঠিত
অর্থাৎ একটা অর্গানাইজেশনের মধ্যে ওরা ঢুকে গেছে, সমিতির ও। মধ্যে, ও যার জন্য আমাদেরকে আর ওই দিকে নজরদারি করা বা ওনাদের হিসেব রাখার আমাদের আর কোনো এই মুহূর্তে কোনো প্রয়োজন হচ্ছে না বলে আমরা মানে মনে ওটাতে করছি। তাহলে জাঙ্গিপাড়ার থানার অন্তর্গত ঢুকে গেছে নাকি, মানে হুগলি জেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের রাজ্য কমিটিকে আমরা জানাই। ও রাজ্য কমিটি তারপর ওখান থেকে একটা ব্যবস্থা গ্রহণ করে ও হুগলি জেলার রিপোর্টে ওটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের তাহলে হাওড়া আপনাদের জেলার যে আপনাদের তাহলে নিজের 5টা। store, হুম হুম 5টা স্টোর আছে। হ্যাঁ এই 5টা স্টোরে যে তারামা হিমঘর 3,70,000 ক্যাপাসিটি, 3,70,000 লোড। হুম রাসমোহন হিমঘর 3,05,800 ক্যাপাসিটি, 3,05,800 লোড। উদয়নারায়ণপুর কোঅপারেটিভ হিমঘর, এটা একটা সরকারি সংস্থা কোঅপারেটিভের, হুম 80,000, এটা ছোট স্টোর, ওটা 80,000ই লোড হয়েছে। হুম কৃষ্ণ সুদামা হিমঘর 2 লক্ষ ক্যাপাসিটি, 2 লক্ষই লোড হয়েছে। কানুপাট হিমঘর, এটার ক্যাপাসিটিটা অনেকটাই ছিল, কিন্তু উনি মাল্টিপারপাস বা ওই এর জন্য ফুড প্রসেসিং এর জন্য উনি অনেকটাই ওই দিকটা করার জন্য এবারে একটু ক্যাপাসিটি কমেছে, 2,40,000 ক্যাপাসিটি করেছে। ও ওটা 2,40,000, অর্থাৎ 11,95,800-র মধ্যে 11,95,800ই একদম বাবা, 100% বলেন কি, লোড। মানে 100% লোডিং? সব থেকে মজার ব্যাপার হলো এবারে হাওড়া জেলায় বৃষ্টির জন্য আমাদের এখানে আলু বসাতে অনেক দেরি হয়েছে। হুম আমাদের হাওড়া জেলা অরিজিনালি কিন্তু আলু প্রোডাকশন ভালো হয়নি, হুম প্রায় 4 লক্ষ প্লাস হুম প্যাকেট। আমাদের ধারণা, কেউ তো পরিষ্কারভাবে ওই হিসেবটা দেয় না। হুম হুম এই আলুটা হুগলি জেলার গোঘাট থেকে হ্যাঁ বা নর্থ বেঙ্গল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আলুগুলো কিন্তু যখন আমাদের এখানে উদয়নারায়ণপুরের দাম অনেক হাই ছিল, হুম কৃষকরা কিন্তু দাম কমাচ্ছিল না মাঠে। সেই অবস্থায় যারা আলু রাখে বা ইনভেস্টাররা বাইরে থেকে আলু নিয়ে এসে লোড করে দিয়েছে, যার জন্য আমাদের এখানটা এই 100% পজিশনটা এসে গেছে, নাহলে এতটা লোড হতো না। আচ্ছা আচ্ছা, এটাই মানে ব্যাপার। মানে ধরুন আমি বলি একটা জিনিস, মানে ধরুন যে হিমঘরটির ক্যাপাসিটি ধরুন 2 লক্ষ প্যাকেট, আপনি হয়তো বলছেন যে 2 লক্ষই মানে লোড হয়েছে, ওগুলো কম বেশি কিছু হয়নি, মানে 2 লক্ষই একদম ভর্তি ভর্তি, না ওরা অ্যাকচুয়ালি না ওভারলোডিংটা বলা হয় না? আমরা ফুল লোডটার কথাই বলি। একটা স্টোর মালিকও দেখুন, এটা তো অন দা বলা যায় না, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার পকেটের মধ্যে কি পয়সা আছে। আমি জিজ্ঞেস করলাম হুম যে দাদা আপনার পকেটে কত আছে, সে বললো এই টাকা আছে। হুম আমি তো আর যে পকেটের মধ্যে ঢুকে গুনে চেকিং করা, আচ্ছা বেশ, আমরা তো যেটা আমরা জানি। ধরে নিলাম যে মোটামুটি 100% যা আপনাদের ক্যাপাসিটি 100%ই লোড। তো বিগত হ্যাঁ। বছরগুলোতে ধরুন গত বছরটা ছেড়ে বা গত বছরটা নিয়ে মানে হাওড়া জেলায় কোনো আর কোনো বছর 100% লোড হয়েছিল যা ক্যাপাসিটি? না না, আমরা 23 সালে যেটা হয়েছিল 97.76, হুম 24 সালে 85.98, আচ্ছা, মানে এইরকম একটা। আমরা না এমন একটা 100% জায়গায় আমরা লোডটা। থাকি, হুম হুম হুগলি জেলার পাশে তো, হুম হুম হুগলি জেলা থেকেও আলু আসে, ও এসে বিভিন্ন জায়গা থেকে। আমরাও হুগলি জেলায় কিছু আলু টালু রাখি, আমরা সিঙ্গুরের তো এই দিকেও যাই এখন কখনো। আপনি যে দাদা হুম। ভিডিওর শুরুতেই বললেন যে আলু যাচ্ছে, মানে দাম তো বললেন, তাহলে এখন পয়েন্ট লোড বলি বা ট্রাক লোড বলি, এই আলুটা তাহলে যাচ্ছে কোথায় এখন? এখন আমাদের এখান থেকে দেখুন, একদম ভিন রাজ্য বলতে অন্ধ্রপ্রদেশেও লোড আছে। আচ্ছা আচ্ছা, তারপর একটু বিহারের দিকেও লোড আছে। হুম হ্যাঁ, উড়িষ্যার দিকেও আমাদের এখানে দুজন ব্যবসায়ী আছে, ওনারাও বিভিন্ন জায়গা থেকে আলু নিয়ে লোড করেন। আমাদের বেসিক্যালি আমাদের হাওড়া জেলার আলুটা আমরা ধরুন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, দু জায়গা, কলিকাতা যে একদম মেন জায়গা, হাওড়া জেলা পুরোটা, এদিকে পূর্ব মেদিনীপুর, হ্যাঁ এই 5টা এরিয়ার মার্কেট নিয়ে আমাদের হাওড়া জেলার নিকাশিটা হয়। তার জন্য হাওড়া জেলার আলু প্রত্যেক দিনে একটা চাহিদাও আছে। আর আপনি দেখবেন যে এই আমাদের উদয়নারায়ণপুর বেস যে মার্কেটটা যায়, হ্যাঁ সবসময়তেই একটা হাই রেট হয়। আচ্ছা এবারে পূর্ব মেদিনীপুরে আবার তো নিশ্চয়ই জানেন যে 30শে এপ্রিল আমাদের রাজ্য সরকার ওখানে আবার জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করছেন, হুম হুম যার জন্য আমরা আশা করছি
মেদিনীপুরেরও ভালো হবে এবং আমাদের পূর্ব মেদিনীপুরের যে মার্কেট অনেকটা চাঙ্গা হবে, হয়তো কিছুটা আমাদের ওদিকে পর্যটকরা এলে একটু বাড়বে টাড়বে, যেরকম হয় আর কি। আচ্ছা, মানে যেমন কুম্ভ মেলার ক্ষেত্রে দেখলাম। কুম্ভ মেলাতে ধরুন না 60 কোটি লোক গেছে হিসেব অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে বলছে উড়িষ্যার প্রায় 6-7% আলু ওই কুম্ভ মেলায় খরচ হয়ে গেছে। তার জন্যে সরি, এই উত্তরপ্রদেশে 6-7% আলু খরচ হয়ে যাওয়ার জন্য ওখানে একটু আলু যেন শর্ট মনে হচ্ছে আর কি। বুঝতে পারছি। এইসব বলছে, এগুলো অতটা জানা শুনে এদিক ওদিক খোঁজ নিয়ে এই খবরগুলো। একদম। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। বাকি এবারে সাক্ষাৎকার আপনার আগামী কাল নেব আমরা, লোডিং রিপোর্ট প্রকাশের পর, সামনাসামনি যেটাকে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আপনি আসুন অবশ্যই আগামীকাল। একদম একদম। আমাদের ব্যবসায়ী সমিতির হিসেবে আমি আবার বলছি, আমাদের ব্যবসায়ী সমিতিকে যারা বিশ্বাস করেন, যারা ব্যবসায়ী সমিতির কথায় আলু ব্যবসাটা করেন, তারা ঠকেন না। আমাদের ব্যবসায়ী সমিতি একমাত্র সত্য খবরটা, একদম গ্রাউন্ড জিরো খবর নিয়েছে প্রকাশ করে। আগামীকাল আশা করছি সেইটারই পুনরাবৃত্তি হবে এবং নর্থ বেঙ্গলের হিসেবটার ওপর আমরা অনেকটাই ডিপেন্ড করছি, যে আমরা ভেতর অনেকে শুনছি যে ওনাদের নাকি স্টোর খালি আছে, কিন্তু আজকে হঠাৎই একটা দেখলাম, স্টোর মালিক অ্যাসোসিয়েশনের যে একটা রিপোর্ট এলো, তাতে দেখাচ্ছে 100%। হ্যাঁ, যে 100% কোনো প্যাকেট উল্লেখ নেই। প্যাকেট উল্লেখ নেই। ওনাদের ক্যাপাসিটি অনুযায়ী ধরতে গেলে 14,80,00,000 প্রায় ওনারা বলতে চাইছেন যে এটা লোড হচ্ছে। আমরা ওইটাই কালকে আমাদের নর্থ বেঙ্গল জেলা থেকে যে ব্যবসায়ীরা আসবেন, ওনারা কি রিপোর্ট দেন, আমরা সেটাই বিশ্বাস করবো, সেটাই প্রকাশ করবো। একদমই দাদা, একদমই। তো যাই হোক, থ্যাংক ইউ আরেকবার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনাকেও নমস্কার। ইন্ডিয়া পটেটো নিউজকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।